তো আমি হচ্ছে বর্তমানে ধানমন্ডিতে আসছি। ধানমন্ডিতে থেকে আমি মিটফোর্ডে যাব। তো এটা মূলত ধানমন্ডি মেবি 27। তা আমি চলে এসেছি মূলত মিটফোর্ডে। আপনারা সবাই জানেন যে সোহাগ ভাইয়া নামে একজন এখানে মারা যায়, সোহাগ ভাইয়া। সো সোহাগ ভাইয়ার আর কি হচ্ছে কি ওনার যে মাগফিরাত কামনা করি, আর সোহাগ ভাইয়ার যেখানে ঘটনাটা ঘটছে ওই জায়গাটা আমি আজকে ভ্রমণ করতে আসছি। জায়গাটা আর এত পরিমাণে ভিড়ের জায়গা, এখানে যে কোনো কিছুই হতে পারে। সো দেখা যাক। এটাই সেই মিটফোর্ড যেখানে হচ্ছে এই ঘটনাটা ঘটে। তো আমি বর্তমানে আছি আসলে মিটফোর্ড এরিয়াতে। তো যে এরিয়াতে মূলত এই ঘটনাটা ঘটছে, তো পুরো এরিয়াটাতে আসলে আর্মিরা আছে, আর্মির তত্ত্বাবধানে আছে। তো আমার নিজেরও একটু ভয় লাগতেছে আসলে, যদি আমাদের ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট দেখলাম সাউথ ইস্টের। তো মিটফোর্ডের এই এরিয়াতে মূলত ঘটনাটা ঘটছে। আমার একটু ভয় লাগতেছে, বাট আমি ভিটে যাবো, ভিটে গিয়ে দেখানোর ট্রাই করবো। তো বিখ্যাত এরিয়া, সবাই জানে আমি যেখানে আসি এই ঘটনা বাংলাদেশের সবাই জানে যে সোহাগ ভাই। তো আমি আজকে আসছি। তো দেখতেই পারতেছেন বর্তমানে আমি আছি এই আপনার সলিমুল্লাহ মেডিকেলের ভিতরে, যে জায়গায় ঘটনাটা ঘটছে। ঠিক আমি সেই জায়গাটাতেই বর্তমানে দাঁড়িয়ে আছি। আপনারা এতদিন ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, খবরে দেখছেন, আমি নিজেও ফেসবুক ইউটিউব খবরে দেখেছি। তো আজকে আমার দেখতে খুব ইচ্ছা হয়েছে, তাই আমি মোহাম্মদপুর থেকে চলে এসেছি 8 কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে। দেন আমি চলে এসেছি সলিমুল্লাহ মেডিকেলে। এর আগে আমি কখনো এখানে আসিনি, কিন্তু আজকে প্রথম আমার এখানে আসা। দেন হচ্ছে প্রচুর সাংবাদিক, প্রচুর মানুষ এখানে। আমি বুঝলাম না, এখানে আমি দাঁড়ানোর মতো জায়গা পেলাম না, অথচ এই জায়গায় এই ঘটনা কেমনে ঘটে। মানে মানুষ দাঁড়ানো জায়গা পায় না, অথচ মানে একজন আরেকজনকে, অথচ মানে কেউ আসলো না। এটা খুব অবাক লাগলো বিষয়টা আমার কাছে। তো আপনারা কমেন্ট করে আসলে জানাবেন যে এখানে কেন এই ঘটনাটা ঘটলো। তারপর একটা হসপিটালের মতো জায়গা, প্রচুর কুকুর যেখানে, মানুষ যেখানে। তো ওনারা মূলত আসলে যে কথা বলতেছে সেটা হচ্ছে কি, সাংবাদিকরা আসছে, সাংবাদিকরা বলার চেষ্টা করতেছে যে এই মানে যারা এই কাজগুলো করছে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, মানে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। তো ওনারা এই কথাগুলি আর কি মেইনলি বলতেছে যে অপরাধকারী যারা আছে তারা যাতে কোনোভাবেই যাতে ছাড় না পায়, তাদের যাতে সুস্থ বিচার, সুস্থ তদন্ত হয় এবং তাদেরকে যাতে আমরা শাস্তির আওতায় আনতে পারি, তারা এই ব্যাপারগুলো বলতে চায়। ধন্যবাদ সকলকে। আমার দিকে দান তো মহান আমরা পাথর ভিডিও করে মারা গেছে লাস্টে মারা গেছে বুকে রুখে এলোবেলা এই যে আমি মনে করি দর্শক যারা ক্যামেরা এখানে পাথরটা রাখাও আছে না, আমি এটা ভিডিওতে দেখছিলাম। ওই পাশে একটা গল্লি সিলভারের দোকান। তার মুখে কিছু দাবি ছিল, আজকে তার ছেলে আমার বাবাকে এইভাবে মারা গিয়েছে, তার মুখে এরকম পাথর নিক্ষেপ করা হয়, ভয়াবহ একটা পরিস্থিতি। কিন্তু